মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে একটু দেরি করেই ব্লগটা স্টার্ট করছি। এখন 10:30 বাজে, এখনও আসেনি কিরান কাজে। কালকে তো বাজার হয়েছে, এবার সমস্ত বাজার থেকে এনেছে 2 কেজি মটরশুঁটি, সেইগুলোকে ছাড়াতে হবে। তাই এই বারান্দায় স্নান টান সেরে নিয়েছি। বারান্দায় একটু রোদ আসছে, এখানে বসে পড়েছি। আর এই যে সামনে নিয়ে নিয়েছি মটরশুঁটি ছাড়ানোর জন্য একটা পাত্র, আর এইখানে আমার সমস্ত রকম মটরশুঁটি, ওইগুলোকে এখন ছাড়াবো। তা ভাবলাম ছাড়াতে ছাড়াতে তোমাদের সঙ্গে একটু গল্প করি। ফোনটাকে না ঠিক করে স্ট্যান্ড করতে হবে, নাহলে না আমাকে দেখা যাচ্ছে না। একটা স্ট্যান্ডটা নিয়ে আসি। এইবার ঠিক আছে, স্ট্যান্ডটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে বসেছি। একদম মটরশুঁটিও আছে সাথে, সামনে দেখতেই পাচ্ছ তোমরা কতটা মটরশুঁটি। দেখাই চলো তোমাদের। এই দেখো মটরশুঁটি, আর সামান্য একটু ছাড়ানো হয়েছে। তা ছাড়াতে ছাড়াতে ভাবলাম যে একটু গল্পই করি। অনেকদিন গল্প করা হচ্ছে না। আজকে রান্না সকাল থেকে কিছু করিনি সেভাবে। কালকে রাকেশ একটু মাংস করেছিল, তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম। সেই মাংসটাই ছিল, ভাবলাম ওইটা দিয়ে আজকে চালিয়ে দেবো। আর একটু ডাল করেছি, আর সবজি সিদ্ধ করেছি, আর একটু বেগুনের ভর্তা। একদম হালকা ফালকাই রান্না করেছি। বেগুন পোড়াটা করে সেটাকেই আবার একটু কড়াইতে পেঁয়াজ, রসুন, টমেটোটাও পুড়িয়ে নিয়েছিলাম, সমস্ত কিছু দিয়ে মেখে ভর্তা বানিয়েছি। আজকে আসলে আমার জন্মবার, আজকে পোড়া খেলে আমার মা খুব রেগে যায়, সেই কারণে ভর্তাই বানালাম। বলো তোমাদের শীতের সবথেকে ফেভারিট খাবার কি? বেগুন পোড়া খেতে কেমন লাগে? বেগুন পোড়া ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। বেগুন পোড়া তুমি যেভাবেই খাও না কেন ভালো লাগে। কড়াইশুঁটিগুলো না এত কচি, দেখে 2-3টে মুখেও দিয়ে দিয়েছি। এটাও দেখো, একদম কীভাবে দেখাই তোমাদের, একদম ছোট্ট ছোট্ট কচি কচি, দেখেই যেন মনে হচ্ছে খেয়ে ফেলি। কিন্তু বেশি খেলে না কড়াইশুঁটি শুধু শুধু আমার আবার একটু গ্যাস হয়। গ্যাস অম্বল মানে কি বলতো, কন্টিনিউয়াসলি ঢেকুর উঠতে থাকে, ভালো লাগে না। আর সকালে টিফিন খেয়ে নিয়েছি। টিফিনে কালকে রাতে মাসি মেথি শাকের পরোটা বানিয়েছিল, আর বিনস ভর্তা করেছিল। বিনস ভর্তাটা আর খাইনি, শুধু মেথি শাকের পরোটা একটু সামান্য সস দিয়ে খেয়েছি। কতটা কালকে পরোটা করেছে জানো? বললাম একটু পরোটা বানাও। আমরা রোজ আমাদের 7টা করে রুটি হয়, কালকে অন্তত 15টা করে গেছে। কে খাবে বলো তো অত? তাই রাকেশ বলল দুপুরে আমি মাংস আর পরোটাই খাবো। মেয়েও তাই হয়তো খাবে। তা না, মেয়ে আবার বলছে ভাত করো। আমি ভাত দিয়ে খেতে চাই মাংস, মেয়ের জন্য ভাত তোমাকে বসাতেই হবে। তাই আমি সকালে একবার পরোটা খেয়েছি, এক গাল ভাতই খেয়ে নেব, দুবার করে আর পরোটা খাবো না। আর সবারদের ওইদিকে কীরকম ঠান্ডা? ঠান্ডার সময় খেয়ে শান্তি, কিন্তু কাঁথা কম্বলের গরমে না খুব শরীরও গরম হয়। মাঝে আমার খুব শরীর খারাপ হয়েছিল, এত শরীর খারাপ কি বলবো, মানে সে জলও হজম করতে পারছি না, কি কষ্ট জানো না। এটা তো একটা ব্যাপার। এখন একটু ভালো আছি হোমিওপ্যাথি ওষুধকে। আর তোমাদের যেটা বলার, আমার পরিবারে যারা নতুন নতুন সদস্য হচ্ছ, তাদের সবাইকে আমার তরফ থেকে একটা আন্তরিক অভিনন্দন, অনেক অনেক তাদের জন্য ভালোবাসা, শুভকামনা। অবশ্যই যারা আমার পাশে আছো, আমিও তাদের পাশে নিশ্চয়ই থাকবো। কেননা যারা আমাকে সাপোর্ট করছো, যদি আমি তাদের সাপোর্ট না করি সেটা আমার নিজেরও খুব খারাপ লাগবে। হয়তো একটু সময় লাগছে তাদের কাছে পৌঁছাতে আমার। আমি আসলে সব সময় তো মোবাইলটা নিয়ে কাজ করতে পারি না, কেননা আমার মেয়ের পড়াশুনোটাও আমাকেই দেখতে হয়, সিংহভাগটা বেশিরভাগটা আমাকেই দেখতে হয়। আর বাচ্চার সামনে ফোন নিয়ে বসলে না, আমি যদি ফোনে বসে কাজ করি তার কনসেন্ট্রেশনটা ওই দিকেই বারবার চলে যায়। সেই কারণে আর মোবাইলটার প্রতি আগ্রহ তো বেড়েই যায়। মানে আমাদের বড় মানুষদেরই হয়, আর ওরা তো ছোট, সেই জন্য ছোট মানুষ, ফোনটা নিয়ে সবসময় আমার দেখা হয় না। কিন্তু নিশ্চয়ই তাদেরকেও আমার পরিবারের
অবশ্যই সদস্য, মানে যারা আমার পরিবারের সদস্য হচ্ছে আমিও তাদের পরিবারের অবশ্যই সদস্য হব, কিন্তু একটু সময় দিও আমাকে, এইটুকুই বলার ছিল। আর এই, আর শীতের ছুটিতে কে কোথায় বেড়াতে গেলে বলো? আমার মেয়ের সামনে পরীক্ষা এসে যাচ্ছে জানো, সামনেই পরীক্ষা, বেশি দিন নেই আর, ফাইনাল এক্সাম। এখন সেই নিয়েও ব্যস্ত আছি। ছুটির দিনগুলো তো ওকে নিয়েই কেটে যায় মোটামুটি, কতদিন বাড়ির বাইরে বেরোই না, একদম গৃহবন্দী। এখানে তো যাওয়ার সেভাবে কোথাও জায়গা নেই, ওই মলই আছে, মল আছে, লেক আছে, যাই হোক তো কোথাওই যাওয়া হলো না শীতকালে। আর শীতের সময়, ছুটির সময়টা আমার এত শরীর খারাপ ছিল, পরীক্ষার থেকেও বেশি তখন আমার শরীরটা খারাপ হয়ে গেল, নাহলে আমাদের যাওয়ার প্ল্যানিং হয়েছিল, সেটা আর হলো না। এই অনেকটাই গল্প করলাম তোমাদের সঙ্গে আজকে, ভালো লাগলো। সবাই ভালো থাকো। এই চলো সারাদিনে কী করি খুচখাচ সব কিছুই শেয়ার করব। হয়তো ব্লগগুলো এখন আর খুব একটা বেশি লেন্দি দিতে পারছি না আমি, কেননা ওই একই ব্যাপার, একই কথা, এসে যাবে মেয়ের পড়াশোনার জন্য। তো আমার বোন এসছিল কলকাতাতে শীতের ছুটিতে, ও বলল কতবার করে আয় আয় আয়, তাই যেতে পারলাম না জানো। সেই সময় আমার এতটা শরীর খারাপ, শরীরটা একদম ভালো ছিল না। আমি মটরশুঁটিগুলো তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিই, নাহলে এক্ষুনি কিরান এসে যাবে, ঝাড়ু দেবে, আমাকেও বলবে এক্ষুনি ওঠো তুমি এখান থেকে। আর এই শীতের সময় এখানে বসে আছি না, রোদ আসছে, কি ভালো লাগছে, একটু গায়ে লাগছে রোদটা, পায়ের হাঁটু টাটুগুলো পড়ে গিয়ে তো যা সব ব্যথা হয়েছিল আমার, এই ব্যাপার। চলো আমি ছাড়িয়ে নিই, অনেকটাই গল্প করে ফেলেছি তোমাদের সঙ্গে, 6 মিনিট মতো, বেশি বক বক করলে আর সারাদিনের ভিডিওতে আর কিছু দেখানো থাকবে না, শুধু গল্পই থাকবে। ঠিক আছে, ঠিক আছে, চলো আবার পরে কথা বলবো, কি অ্যাক্টিভিটি কি হয় না হয় পরে দেখাচ্ছি, আবার পরে আসছি। সব রোদে দিয়েছি, একটু রোদ আসছে বারান্দায়, মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে, ওইগুলোও রোদে দিয়েছি, ওগুলো প্রিজার্ভ করব। আর এইগুলোতে বড়ি আছে কৌটোতে, একটু রোদ খাইয়ে নিই, ভালো রোদ আসছে সকালের। আর একটা ফুল হয়েছে কাছে, ফুল দেখলেই মন ভালো হয়ে যায় বারান্দায় আসলে।